দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্কগ্রস্ত আরামবাগের মাধবপুর পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া এলাকা। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একটি বড় পুকুরে বীজ ঢেলে প্রায় 4 লক্ষ টাকারও বেশি মাছ মেরে দিয়েছে। এর আগে জমিতে চাষ করতে বাধা, ট্রাক্টর ভাঙচুর, এমনকি গরুর গলা কেটে দেওয়ারও অভিযোগ ছিল। পুকুরে মাছ ভেসে উঠতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি নাকি বোমা মারারও হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন গ্রামবাসীকে। প্রশাসনে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ চাষিদের। ঘটনায় আরামবাগ থানায় অভিযোগ দায়েরের আবারও প্রস্তুতি চলছে। দেখুন বিস্তারিত। বলছি কি করে মারা গেল এগুলো? আরে ওর একটা পেজে জাল টানলে পড়ে যাবে। 6 মাস আগে বীজ দেবে বলে একর সালে আমি ডায়েরি করে লিখে রেখেছিলাম। ডায়েরি আবার কালকে পরশুদিন কেস হয়েছে, আমাদের ট্রাক্টর ভেঙে দিয়েছে, জমি চাষ দিতে দেয় না, মারধর করেছে, 2জন হসপিটাল ভর্তি আছে, গরুর গলা কেটে দিয়েছে। দেবার পর আবার কালকে যে কেসটা হয়েছে, মানে হচ্ছে ওই কেস হয়েছে, কি বলে না রে, ওই কেস কি ডায়েরি কেস যে কেসটা হয়েছে ওটা তো কি কে 58 মার্ডার কেস হয়েছে। হবার কথা হয়ে কাল শুনেছে, শোনার পর কালকে রাত্রে আমি বীজ দিয়েছি। হ্যাঁ, এক কায়েম আলী, হ্যাঁ, মুলুক চাঁদ, কাসেম আলী আর খোকন, আলী হোসেন খোকন। এরা কারা? হ্যাঁ, এই পাড়া প্রতিবেশী। আর তারপরে হচ্ছে আর এখনো হুমকি দিচ্ছে, বাড়ি থেকে পরিষ্কার জমি আলু চাষ করা আছে, 25 দিন হয়ে গেল, আলুতে পানি দিয়ে দিচ্ছে না। হ্যাঁ, গেলি মারধর করতে আসছে। এরপরে বলছে ঘরে বম দিয়ে, এরপরে বলছে ঘরে বম ফেলবো, ট্রাক্টর ভেঙেছে, গলা কেটেছে গরুর, তারপরে এরপরে ঘরে বম ফেলবে বলেছে, বম ফেলবে, ঘরের গাদা জ্বালিয়ে দিবে, এইসব মানে হুমকি দেওয়া হুমকি দিচ্ছে। জমি নিয়ে বিবাদ, হ্যাঁ, আজ থেকে প্রায় 6 মাস ধরে হচ্ছে। হ্যাঁ, তারপরে একবার প্রথম একবার বলে পুকুরে এন্ডি দিয়ে দেবো, তার জন্য এই থানায় ডায়েরি করা আছে। হ্যাঁ, ওই 3 মাসে ডায়েরি করার পর এখন এবারে আমরা চাষ করেই যাই। হঠাৎ এই হাল বিলে জমিতে চাষ করতে যায়নি, না দেওয়ার পর ওরা আমরা চাষ দিচ্ছি না, আমাদেরকে এসে মারধর করে, বেধড়ক মারধর করে দেওয়ার পর আমরা 2টো ছেলে হসপিটালে চলে গেছি। তারপরেই এসে ট্রাক্টর চুর করেছে, বাড়িতে তাড়া হয়েছে, বাড়িতে এসে নারী নির্যাতন করেছে। হ্যাঁ, হওয়ার পর তারপর আমরা চলে যাই, তারপর কেস কাজারি হয়েছে। হওয়ার পর আবার আজকে রাত্রিরে দেখি দুষ্কৃতীরা সব, মানে যারা দুষ্কৃতি করছে তারাই আবার ওষুধ দিয়ে চলে গেছে রাত্রে। হ্যাঁ, দিয়ে বহু মাছ মরে গেছে, 4-5 হাজার টাকা মাছ ছিল, আর 5-5 লাখ টাকা মাছ ছিল প্রচুর। আজ 6 বছর জাল দিয়ে দেয়নি পুকুরটায়। এটা কোন জায়গা? এটা কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া। আপনার নাম? আমার নাম শেখ বসিয়ার রহমান। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। পুকুরে বিষ হয়েছে বলতে আমরা তো ঘুমিয়েছিলাম, রাত্রিবেলাতে কখন দিয়েছে জানি না, তো সম্ভবত রাত্রির দিকে দিয়েছে, কারণ সকালবেলাতে সবার মুখে শুনতে পাওয়া যায় যে পুকুরে মাছ ভাসছে। তারপর আমরা কিছুক্ষণ ট্রেনে দেখলাম যে ছোট ছোট মাছগুলো ভাসছিল। তারপর যত বেলা হচ্ছে তত বাড়ছে, প্রচুর বড় বড় মাছ। আমাদের পুকুর প্রায় 3-4 বছর ধরে এমনি মাছ, পুরনো মাছ তোলা হয়নি। 3 কেজি, 4 কেজি, 2.5 কেজি, 2 কেজি সাইজের প্রায় 3 থেকে 4 লাখ টাকার মাছ আমাদের এই পুকুরটাতে ছিল, যেটা ঘটনাবশত বীজ দিয়ে নষ্ট করে দিল কিছু দুষ্কৃতী। এটা কোন জায়গা? এটা হচ্ছে কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া। কারণ কি? কারণ বলতে বিষয়গত মানে সম্পত্তিগত একটা বিবাদ ছিল। বিষয় হচ্ছে আজ থেকে 65 বছর আগে, মানে গত 1963 সালেতে আমার দাদু একটা সম্পত্তি কিনে, যেটা 4টে দাগ। সেই দাগটা 63 সাল থেকে আজকে আমরা চাষ করে আসছি। পুকুর ডুবা জমি আছে, ধান, আমাদের আলু জমি, ধান জমি। সেই জমিগুলোকে 2011 সালেতে ওরা নাকি দখল করতে চাইছে, মানে নিতে চাইছে আমাদের কাছ থেকে জোর জবরদস্তি মারধর করে। এখন বর্তমানে 2025 সাল, 63 সালে কিনেছে, আজকে 2025 সাল, আমরাই চাষ করছি। অতএব এখন আমরা চাষ করতে গেছি, আমাদেরকে মারধর করে হসপিটাল করে দিয়েছে, 2জনকে হসপিটালে ভর্তি ছিল। আমাদের ট্রাক্টর, যে ট্রাক্টরে করে আমরা চাষ দিতে গেছিলাম, সেই ট্রাক্টরটাকে ভাঙচুর করে দিয়েছে, টোটালি নষ্ট করে দিয়েছে ট্রাক্টরটাকে। এবং
আমাদের যে আরো পাশে যে জমিগুলো রয়েছে সেগুলোতে আমরা এখন চাষ করতে যেতে পারছি না, মানে আলু দিয়েছি সেখানে পানি দিতে পারছি না। 25-30 দিন হয়ে গেল, সে আলুটাও নষ্ট হয়ে যাবে। প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম, প্রশাসন কিন্তু কোনো পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত। একবার এসেছিলেন পুলিশ, এসে দেখে গেছেন, তারপরে কোনো পদক্ষেপ নেয়নি। এই হচ্ছে বিষয়। আর একটা গরু আমাদের গলা কেটে দিয়েছিল, এই জায়গাটা গলাটা কেটে দিয়েছিল, সেই ট্রিটমেন্ট চলছে, বাঁচবে কিনা জানি না। আবার রাতের বেলা হ্যাঁ, রাতের বেলা বলতে প্রত্যেক দিন মোটামুটি 7টা থেকে 9টা 10টা পর্যন্ত আশেপাশে ঘোরাঘুরি করছে। লোকের কান মানে লোকের কাছে শোনা যেগুলো, যে নাকি বম নিয়ে ঘুরছি, বম ফেলে মেরে দেবো, ওদেরকে জানে শেষ করে দেবো, ওদের কেউ নেই পাশে। হ্যাঁ, এই কারণে আমরা ভয়ে আছি। এবং আমাদের যে গাদা আছে সেই গাদাটাকেও জ্বালিয়ে দেবে বলছে, মানে ধান হতে মোটামুটি 17-18 বিঘা জমি ধান আছে, সেই ধানের গাদাটা জ্বালিয়ে দেবে, এরকম একটা হুমকি দিচ্ছে। হাতে সবসময় বম নিয়ে ঘুরছে, এদিক সেদিক করে ঘুরছে। কখন কি ক্ষয়ক্ষতি করে দেবে কি করে কি বলা যাবে। প্রচুর আতঙ্কের মানে সীমা নেই, প্রচন্ড ভয়ে রয়েছি। কি হবে এখন পর্যন্ত বলতে পারছি না। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা প্রশাসনের কাছে বহুবার গেছি, এই নিয়ে কিছু রেসপন্স আমরা পাচ্ছি না। কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া। আমার নাম শেখ সাহেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবো, থানায় যাবো না? এটা এত বড় আজকে 4 লাখ টাকা নষ্ট করলো, 4 থেকে 5 লাখ টাকার পুকুরে মাছ ছিল, নষ্ট করে দিল। তো যেতেই হবে আমাদেরকে, যাবো আমরা। তখন কি করে বিষ দিয়ে মাছ মেরে দিচ্ছে, এটাই দেখছি। সকাল থেকে হচ্ছে অনেক মাছ মরে গেছে। এখানে বম টম পড়বে এরকম হ্যাঁ, বম টম পড়বে বলছে, বাড়িতে টিকতে দিচ্ছে না, পাড়াবেশি সবাইকেই তো জ্বালাচ্ছে ওরা। আতঙ্কে রয়েছে। হ্যাঁ, আতঙ্ক রয়েছে, বিশাল আতঙ্ক রয়েছে। ফুলসারা বেগম, এটা কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া। প্রশাসন তো কিছু ট্যাপই নিচ্ছে না। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।